ভক্তরা এত জল নিবেদন করেছেন, এখানে ঘটের পাহাড় হয়ে গেছে ঠিক মন্দির। তারকেশ্বর যাত্রাপথে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এখন মায়ের বিগ্রহটা ঢেকে দেওয়া হচ্ছে। নম সাজে নবরূপে তারকেশ্বর শ্রাবণী মেলা 2006। শম্ভু, এটাই হচ্ছে মহাদেবের বিশেষ গুণ, বিশেষ মহিমা। অনেকে বলে যে এই যাত্রা কেবলমাত্র পুরুষেরা করেন। দেখুন মাতাজিরাও এই যাত্রা কত সুন্দরভাবে করছেন এবং কত বড় ভারী বাঘ তিনি উঠিয়ে নিয়ে যান। তারকেশ্বর যাত্রায় আমরা অনেক রকম বাঘ দর্শন করি, কিন্তু একটা শ্রেষ্ঠ বাঘ আপনাদের দর্শন করাচ্ছি একবার। হর হর ভোলে, হর হর শম্ভু। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বর যাত্রার ভিডিওতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদের এত সুন্দরভাবে তারকেশ্বর যাত্রা মানুষে করাতে চলেছি। যদি আপনারা এই ভিডিওটি দর্শন করেন তাহলে শেষ পর্যন্ত আপনারা বাবার প্রতি যে টান ভালোবাসা অবশ্যই অনুভব করতে পারবেন, এটা আমরা এই ভিডিওর মধ্যে কথা দিচ্ছি শুরুতে। যদি এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ শেয়ারফুলি নিমাইটিত ঘাট থেকে তারকেশ্বর যাত্রা 35 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে সম্পূর্ণ যাত্রাপথ আপনাদের সৌন্দর্য দর্শন করাতে চলেছি এবং বিশেষ করে ভক্তদের আবেগ আমরা দর্শন করাবো। আর এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দর্শন করেন তাহলে বুঝতে পারবেন বাবা ভোলেনাথ তারকনাথ কতটা বেশি আপনাদের ভালোবাসেন। তাই বাবার কৃপা পেতে, বাবার ভালোবাসা পেতে এই সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন। প্রতি ক্ষণে ক্ষণে বাবার বিশেষ কৃপা আপনারা অনুভব করতে পারবেন। চলুন বাবা তারকনাথের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। জয় বাবা তারকনাথ। মহাদেবের ভক্তরা আমরা এখন চলে এসেছি শেয়ারফুলি নিমাই তীর্থ ঘাটে, যেখানে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন, বিশ্রাম গ্রহণ করেছিলেন। শেয়ারফুলিতে অসংখ্য গঙ্গা ঘাট রয়েছে যেখানে স্নান করা যায়, কিন্তু আমরা যখন ভক্তদের জিজ্ঞাসা করলাম তখন তারা বলছেন যে না, আমরা সকলেই নিমাই তীর্থ ঘাটে যাব, স্নান করে সেখান থেকে জল তুলে আমরা পায়ে হেঁটে তারকেশ্বর যাব। না, নিমাই তীর্থ ঘাট এতটাই মাহাত্ম্যপূর্ণ কারণ কলিযুগে পবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে বিশ্রাম গ্রহণ করেছিলেন। সেই কারণে এই স্থানে একটি গাছ ছিল, যেই গাছে লাল জবা ফুল ফুটতো, কিন্তু সেই গাছ এখন আর নেই কালের প্রভাবে, কিন্তু এই স্থান আজও বর্তমান। তাই আমরা ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপ্টা হয়ে বাবার জন্য এই স্থান থেকে স্নান করে জল তুলে নিয়ে এগিয়ে চললাম বাবা তারকনাথ ধামের দিকে। জয় বাবা তারকনাথ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা তারকেশ্বর যাত্রায় চলেছি। তো এখন মাত্র আমরা বৈদ্যবাটি গেট পার করছি। তো বৈদ্যবাটি গেটে আমরা এসে দেখছি, দেখুন কত ভক্তরা আজ তারকেশ্বর যাচ্ছেন। রেকর্ড করা ভিড় এবছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা দর্শন করতে পারছি। রাস্তাতে আরও আমরা ভক্তদের দর্শন করবো। তখন আমরা এগিয়ে যাই, কারণ 35 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমাদের অতিক্রম করতে হবে। হর হর শম্ভু, হর হর ভোলে। এর আগে এত ভক্ত সমাগম আমরা দর্শন করিনি। এবছরের সেরা বাঘ দেখুন, কালিয়া নাগের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছেন। তো সেরার সেরা, এবছরের সেরা বাঘ এটা। যদি একটু লাইট দেখুন, যদি একটু লাইট লাগানো থাকতো তাহলে আরো ভয়ঙ্কর দেখাতো। তো যেহেতু রাত হয়ে গিয়েছে সেই কারণে এই স্থানে রাখা হয়েছে এই বাঘটি। আবার এরা বিশ্রাম নিয়ে আসছে, যেহেতু যাদবপুর থেকে এনারা এসেছেন। তো যাদবপুর অনেকটা পথ পায়ে হেঁটে এনারা এসেছেন তারকেশ্বর যাত্রা। তো কিছুক্ষণ এনারা বিশ্রাম নেবেন, তারপরে এগিয়ে যাবেন তারকেশ্বর যাত্রা। এখন ভক্তরা এগিয়ে চলেছেন, আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 8:30। ছিঁড়েপোটা বৃষ্টিও হচ্ছে, আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হবে। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের যাত্রাপথে। হর হর ভোলে, হর হর শম্ভু ভোলে। কত লাইট দেওয়া হয়েছে ল্যাম্পপোস্টে, প্রতি ল্যাম্পপোস্টে লাইট দেওয়া হয়েছে, অন্ধকার দূর করে দিয়েছে পুরা। আর বিশেষ করে
জলের ব্যবস্থা করা হয়েছে, বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে। আর তার সাথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর স্বাস্থ্য শিবির খোলা হয়েছে, যেখানে ভক্তরা অসুস্থ হয়ে পড়লে কিছুটা সময় বিশ্রাম গ্রহণ করতে পারবেন, ওষুধ খেয়ে তারপরে এগিয়ে যেতে পারবেন। বিশাল বড় বড় সেই শিবির, আর সেখানেও ভান্ডারাও হচ্ছে, প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। মানে রাস্তায় ভক্তদের আর কোনো অসুবিধা হবে না এই যাত্রাপথে। আর যাত্রাপথের এই রাস্তাও খুব মসৃণ সুন্দর করে দেওয়া হয়েছে। লেগে গেছে মারপিট। এখানের ভান্ডারাতে ভক্তদের জন্য ব্রদে প্রসাদ দেওয়া হচ্ছে, কিন্তু এত ভক্তরা একসঙ্গে হুড়মুড়িয়ে প্রসাদ নিচ্ছে, যেখান থেকে প্রসাদ নেওয়া ভাগ্যের বিষয়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা একটু পাশে গিয়ে যখন দাঁড়ালাম, তখন এখানেরই এক স্বেচ্ছাসেবক ভক্ত, তিনি আমাদের দেখে কিছুটা প্রসাদ এগিয়ে দিলেন। আর অনেক ভক্তরা তো এই ভিড়ের মধ্যেও 2-3টে করে ডোনা নিয়ে চলে যাচ্ছে, জানি না কীভাবে তারা নিতে পারছে। তো আপনারাও কীভাবে কখনো প্রসাদ নিয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ভান্ডারা প্রায় বন্ধই হওয়ার মুহূর্তে, তো সেই কারণে এই শেষ মুহূর্তে প্রসাদ নেওয়ার জন্য ভক্তদের এই লড়াই। আমরা ডাকাত কালী বাড়ির মন্দিরে চলে এসেছি, আমরা ভিতরে দর্শন করি। এই স্থান এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে, সম্পূর্ণ দিকটা বাঁধানো হয়ে গেছে, আর আগের মতো সেরকম ভিড় নেই। এখানে ভক্তরা দেখুন এত জল নিক্ষেপ করেছে, এবং ঘটি, প্লাস্টিকের ঘটি এত জমা হয়ে গিয়েছে। যাই হোক, এখানে ভক্তরা বাঁক রেখেছে। খুব বড় স্থান এই স্থানটা। ভক্তদের বিশ্বাস, যারা তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করছেন তারা অবশ্যই ডাকাত কালী বাড়ি হয়ে মাকে দর্শন করে মার কাছে প্রণাম নিবেদন করে তারপরে যদি যাত্রাটি করে, তাহলে সেই যাত্রা সফল বলে মনে করা হয়। আগে তারকেশ্বর যাত্রাপথে এই রাস্তায় ডাকাতরা বাস করতো, তারা ভীষণভাবে ডাকাতি করতো, লোকেদের উৎপাত করতো। কিন্তু একসময় মা ডাকাত কালীর বিশেষ কৃপা হয়, তখন তারা ডাকাতি ছেড়ে দিয়ে মায়ের বিশেষ ভক্ত হয়ে পরিণত হয়। তখন থেকেই এই মন্দিরে ডাকাত কালী বাড়ি মন্দির নাম, এবং এখানের মা অত্যন্ত জনপ্রিয়। তো ডাকাত কালী মায়ের মন্দিরের ঠিক পাশেই বাবার মন্দির রয়েছে। এখানেও ভক্তরা দেখুন জল নিবেদন করেছেন, মানে ভাড় জমা হয়ে গিয়েছে। এখানেও ভক্তরা প্রদীপ ধূপ নিবেদন করছেন। তো চলুন আমরা এখন এগিয়ে যাই আমাদের যাত্রাপথে। হর হর ভোলে, হর হর শম্ভো। আগের বারে এই স্থানে ভয়ঙ্কর ভিড় হয়েছিল, কিন্তু এখন যেহেতু এখন বাজে প্রায় রাত্রি 11:30, তো 11:30টার সময় সেরকম ভক্ত আর নেই, অন্যদিকে রাস্তা দিয়ে তারা চলে গিয়েছে। তো আমরা এখন ফাঁকা ফাঁকা এখান থেকে যাচ্ছি। আর এখানে বিশেষ খাওয়ার দোকান রয়েছে, ভক্তরা যারা এখানে এসেছেন কিছু খাওয়া দাওয়ার খেয়ে নিচ্ছেন, কারণ এখানে বাঁকা টাকার জায়গা এখন করা হয়েছে, অনেক কিছু পাল্টে গিয়েছে। যাই হোক, তো আমরা এখন এসে পৌঁছেছি মানকুণ্ডু ব্রিজে, ঠিক সামনে আমাদের ব্রিজ। তো আমরা তখন দেখেছিলাম 24 কিলোমিটার, এখানে দেখাচ্ছে 22 কিলোমিটার, মানে আমরা 2 কিলোমিটার, এতক্ষণে 2 কিলোমিটার পর অতিক্রম করে এসেছি, ভাবুন। কুণ্ডুর সেই ব্রিজে দাঁড়িয়ে আছি, যেখানে উঠলেই লক্ষ লক্ষ ভক্তদের কেবল দর্শন দেবে। দেখুন কেবলমাত্র ভক্তদের ভিড় দর্শন দেবে। যদিও এখন বাজে প্রায় 1টা বেজে গিয়েছে, তবুও এত ভক্তদের আমরা দর্শন করতে পারছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, অনেক ভক্তরা তারা বিভিন্ন স্থানে বিশ্রাম নিচ্ছেন, এই বৃষ্টির মধ্যে তারা আর বেরা হয়নি। প্রায় রাত্রির 1টা, তো 1টার সময় আমরা মানকুণ্ডু ব্রিজে উঠলাম এত সময় পর। তো যাই হোক, এখন দেখুন লক্ষ লক্ষ ভক্তদের আপনারা দর্শন করতে পারবেন এই দিব্যস্থানে। আর আমরা অনেক উঁচুতে উঠে আপনাদের জন্য এই ব্রিজে উঠে আপনাদের জন্য ভিডিও দিচ্ছি। যদিও এটা খুব রিস্কি হয়ে যায়, তো আমরা আপনাদের দর্শন করার জন্য একটি
করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে রাধে না বললে হয়? বাবার ধামে যাচ্ছে এরা। এটাই হচ্ছে বৈষ্ণবের গুণ, যাকে দেখলে সকলে হরে কৃষ্ণ রাধে রাধে বলবেই। তো চলুন আমরা এগিয়ে যাই, এখনও অনেকটা পথ বাকি রয়েছে। তো ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেই ভক্তরা যাত্রা করছেন। তো আমরা ছাতা নিয়ে এসেছিলাম, সেই কারণে আমরা ছাতার নিচে যাত্রা করছি, কিন্তু ভক্তরা ভিজে ভিজেই যাত্রা করছেন। দেখুন দেখুন ঝাঁ চকচকে ব্রিজ পপুলার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই ব্রিজটি, কারণ ভক্তরা চলেছেন তো বাবার ধামে। বিশেষ করে বাবার ধামে যাওয়ার জন্য এই ব্রিজটি হয়তো তৈরি করা হয়েছে, নবনির্মিত ব্রিজ। আমরা বাবার ভক্ত, আমরা বাবার ভক্ত। আস্তে আস্তে অনেকেরই খুব অবস্থা খারাপ। দেখুন এই মাতাজিদের দেখুন অবস্থা, মাতাজিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাজে 2টো রাত্রির। ভক্তদের সেবার ভাব দেখেছেন? রাত্রির বাজে 2:30, তাও ভক্তদের প্রসাদ বিতরণ চলছে। এটাই হচ্ছে বাবার ভক্তের একটা গুণ, বিশেষ গুণ। সময় হয়েছে 2:20, যেরকম 2:20 সময় দেখুন ভক্তদের ভিড় কতটা। রাত প্রায় 2:30 নাগাদ আমরা পৌঁছালাম তারকেশ্বর পথের অত্যন্ত বিখ্যাত মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে। এই স্থানে ভক্তরা বিশ্রাম গ্রহণ করেন, প্রসাদ পান এবং বিশেষ করে বাবা তারকনাথের মাথায়, বাবা বিশ্বনাথের মাথায় জল নিবেদন করেন, আর তারপরে যাত্রাপথে এগিয়ে যান। আমরা এখানে কিছু সময় যখন থামলাম, তখন এই সামনেই রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের সেবা ট্রাস্ট। সেই মন্দিরে আমরা যখন গেলাম তখন একটু বসতেই আমাদের নিদ্রা এসে গেল, সেই কারণে আমরা সেই মন্দিরে 30 মিনিট আমরা ঘুমালাম, কিন্তু সেখানের পূজারি ডাক দিতেই আমরা আবার উঠে আমাদের যাত্রা শুরু করলাম আমাদের এই যাত্রাপথে। তো দেখতে দেখতে ভোর হয়ে গেল। তো এখনও আমরা তারকেশ্বরের যে নাম লেখা তারকেশ্বর গেট, যা জল করে আলোতে, সেখান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। এখনও লোকনাথ অনেক পথ বাকি, কারণ যেহেতু আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম আর এত প্রচণ্ড ভক্তরা ছিল, সেই কারণে অনেক লেট হয়ে যায়, দেরি হয়ে যায় যাত্রার জন্য। তো মাঝে আমরা ভিডিও এডিটিং করছিলাম, এবং সেই কারণে যেহেতু সকাল সকাল আপলোড করব, সেই কারণে আমরা ভিডিও এডিটিং করছিলাম। আর যখন আমরা বসলাম একটু নিদ্রা এসে গিয়েছিলো, নিদ্রা দেবী বিশেষ আমাদের ওপর চেপে বসেছিল, তো সেই কারণে আবারও আমাদের যাত্রাটা একটু দেরি হয়েছে শুরু করতে। তো যাই হোক, এখানে বজরংবলী হনুমানজি রয়েছেন, আসুন আমরা দর্শন করি এবং এগিয়ে যাই বাবার নাম নিতে নিতে। হর হর ভোলে, হর হর শম্ভু। তো আপনারা কি জানেন তারকেশ্বরে বাবা তারকনাথ কীভাবে প্রকাশিত হলো? না, একসময় এই তারকেশ্বর সম্পূর্ণ বন ছিল, জঙ্গলের আকার ছিল, এখানে কেউ যাতায়াত করতো না। কিন্তু এই স্থানে একটা গ্রামবাসী গাভী গরু, সে একটি স্থানে গিয়ে প্রতিদিন বনের মধ্যে তার বাট থেকে দুধ সে নিঃসারিত করতো, এবং সেই গ্রামবাসী তিনি লক্ষ্য করলেন যে তার একটি গাভী প্রতিদিন একটি স্থানে গিয়ে দুধ নিঃসারিত করেন। তখন তিনি সেই কথা রাজাকে গিয়ে বললেন, এখানে যিনি রাজা ছিলেন। তো তখন সেই রাজা সেই গ্রামবাসীর সঙ্গে গেলেন এবং আরও অন্যান্য গ্রামবাসীদের একত্রিত করে সেই স্থানে নিয়ে গেছেন। তো রাজা আগেও স্বপ্নে তিনি দেখেছিলেন যে মহাদেব তিনি বলছেন যে আমি তোমার কাছে সেবা গ্রহণ করতে চাই, তোমার হাতই আমি সেবা গ্রহণ করতে চাই। তো তখন সমস্ত গ্রামবাসীরা রাজা সেই স্থানে গেলেন, এখন যেখানে মন্দির রয়েছে, এবং সেখানে গিয়ে
সেই রাজা বললেন এখানে খনন করো, এই স্থানে যে গাভী দুধ নিঃসারিত করে তো এই স্থানে খনন করো। তো সেই খনন করতেই সেখান থেকে মাটির নিচ থেকে স্বয়ম্ভু মহাদেবের লিঙ্গ প্রকাশিত হলো। ঠিক হচ্ছে তারকেশ্বরে স্বয়ং তারকনাথ তিনি প্রকাশিত হয়েছে স্বয়ম্ভু, অন্য কেউ এখানে নিয়ে আসেনি। তো সেই কারণে এই তারকেশ্বরের মহাদেব অত্যন্ত জাগরিত, আর ভক্তদের মনস্কামনা তিনি পূর্ণ করেন বলে প্রতি বছর এভাবে লক্ষ লক্ষ ভক্তরা তারা তীর্থযাত্রীরা এসে বাবার মাথায় জল নিবেদন করেন। আর এবছর প্রায় 50 লক্ষেরও বেশি ভক্তরা তারকেশ্বর এসে বাবার মাথায় জল নিবেদন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, প্রচার সেভাবেই চলছে। দেখা যাক, দ্বিতীয় সোমবারে তো রেকর্ড করা ভিড় আমরা দর্শন করলাম, তৃতীয় এবং চতুর্থ সোমবারে আমরা রেকর্ড করা ভিড় অবশ্যই দর্শন করবো। এভাবেই আমরা প্রতি সোমবারে রেকর্ড করা ভিড় দর্শন করতে চাই তারকেশ্বরে। তো জয় বাবা তারকনাথ, হর হর ভোলে, হর হর শম্ভু, হরি বল। তারকেশ্বর যাত্রায় আমরা অনেক রকম বাঘ দর্শন করি, কিন্তু একটা শ্রেষ্ঠ বাঘ আপনাদের দর্শন করাচ্ছি এখন। তারকেশ্বর ধামের বাবা তারকনাথ খুবই জাগৃত, তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা এভাবেই তাদের সন্তানদের বাঁকে করে নিয়ে আসেন। কেউ কেউ তো আবার তাদের মাতা পিতাকে কাঁধে করে নিয়ে আসেন বাবার ধামে বাবার বিশেষ কৃপা লাভ করবার জন্য। বাবার এরকম দুর্লভ ভক্তরা বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত, যেরকম কৃষ্ণ ভক্তরাও শ্যামসুন্দরের প্রতি। আর অক্লান্তভাবে এভাবে তারা তারকেশ্বর যাচ্ছেন। সেরা সেরা সেরা। अरे बोल बोल अरे बोल बोल अरे बोले बाबा बोले बाबा। তো যতদিন বাবা তারকনাথ তারকেশ্বরে রয়েছেন এরকমই ভক্তদের আমরা দর্শন পাবো বাড়ি বাড়ি। হর হর ভোলে, হর হর শম্ভু, জয় বাবা তারকনাথ কি জয় হো। তো আপনারা ঘরে বসেই তো এই সমস্ত ভিডিওগুলি দর্শন করছেন, কখনও যদি সম্ভব হয় তারকেশ্বর যাত্রায় আসুন, তখন বুঝবেন মহাদেবের কৃপা কীভাবে ভক্তদের উপর বর্ষিত হচ্ছে। এভাবে অগণিত ভক্তরা, লক্ষ লক্ষ ভক্তরা তারা বাবা মায়ের কাঁধে চড়ে হাত ধরে আসছেন তারকেশ্বর যাত্রায়। কেবলমাত্র 35 কিলোমিটার পথ না, তারও অনেক বেশি পথ অতিক্রম করে ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন এবং বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করে বাবা তারকনাথের অশেষ কৃপা লাভ করছেন। তাই আপনারা সম্ভব হলে একবার জীবনে একবার তারকনাথে আসুন, তারকেশ্বরে এসে বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করুন। যদি সম্ভব না হয় তারকেশ্বরে এসে অন্য কোনো শিবলিঙ্গে জল নিবেদন করতে পারেন, তাতেও বাবা তারকনাথ সন্তুষ্ট হবেন। এবং বৈষ্ণবম যথা শম্ভু, ভোলেনাথ হচ্ছেন পরম বৈষ্ণব, মা পার্বতী হচ্ছেন পরম বৈষ্ণব। যদি আমাদের ভক্তি লাভ করতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভোলেনাথ, এবং যদি আমাদের ভক্তি লাভের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শিবজি এবং মা পার্বতীকে সন্তুষ্ট করতে হবে। তো শ্রাবণ মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, যেদিন শিবজি এবং মা পার্বতী খুব সন্তুষ্ট হন একটু সেবায়। হর হর ভোলে, হর হর শম্ভু। আর আমরা রাত্রিবেলা আসি এবং এখানে লাইটটা দর্শন করতে পারি। ওয়েলকাম টু তারকেশ্বর। কিন্তু এবছর আমরা এই সোমবারে আমরা দিনের বেলা এসেছি, তো এখন লাইট দর্শন হচ্ছে না। তো যাই হোক, যেটুকু দর্শন হচ্ছে সেটুকুই মহাদেবের কৃপা। আমরা এগিয়ে যাই এখন। হর হর ভোলে, হর হর শম্ভু। আমরা জব করতে করতে চলেছি বাবার ধামে। এখানে রাত্রিবেলা এলে অনেক লাইট দিয়ে সাজানো হয়েছে, দুপাশে রাস্তার দুপাশে লাইট রয়েছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো পরের সপ্তাহে আপনাদের রাত্রেবেলা এসে রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে এগিয়ে যান, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলবেন না। তারকেশ্বর যাত্রায় ভক্তের মানসিক এবং দৈহিক দুটি ক্ষেত্রে পরীক্ষা হয়, আর যারা এই দুটি বিষয় উত্তীর্ণ হতে পারেন মহাদেব তাদের প্রতি বিশেষ সন্তুষ্ট হন। যে ভক্ত নিষ্কিঞ্চনভাবে মহাদেবের মাথায় জল নিবেদন করেন তারকেশ্বরে এসে, মহাদেব তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। দেবাদিদেব মহাদেব শিবশম্ভু, এটাই হচ্ছে মহাদেবের বিশেষ গুণ, বিশেষ মহিমা। অনেকে বলে যে এই যাত্রা কেবলমাত্র পুরুষেরা করেন, দেখুন মাতাজিরাও এই যাত্রা কত সুন্দরভাবে করছেন এবং কত বড় ভারী বাঘ তিনি উঠিয়ে নিয়ে যাচ্ছেন মহাদেবের কৃপায়। হর হর ভোলে, হর হর শম্ভু।
जय भक्तवत्सल श्री नृसिंहदेव महाराज की जय। हरि बोल। তো আমরা প্রথমবার, অনেক বছর থেকে আমরা আসছি, আমরা প্রথমবার লোকনাথের মাথায় জল নিবেদন করব। লোকনাথ মন্দির, এখান থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 2.5 কিলোমিটার। যেহেতু ভয়ঙ্কর শ্রাবণ মাসে ভিড় হচ্ছে, তারকেশ্বর মন্দিরে জল নিবেদন করা একটা বিশাল বড় চ্যালেঞ্জের বিষয়। তো সবাই সেটা পারে না। তো আমরা এখানেই জল নিবেদন করব। আমরা বাবাকে বলবো, বাবা আপনি এখান থেকেই আমাদের এই সেবা গ্রহণ করুন। এখানেও ভক্তদের লাইন এতক্ষণ ধরে আছে, আমরা প্রায় আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তারকেশ্বর যাত্রা আমাদের সমাপ্ত হলো। আমরা বাবার মাথায় জল নিবেদন করলাম বাবার অশেষ কৃপার ফলে। তো আমরা আগামীকাল রাত্রেও শুইনি, আজকেও সেরকম যেহেতু পায়ে হেঁটেছি, আমরা আগামীকাল 6টার সময় যাত্রা শুরু করেছিলাম এবং আজকে আমরা প্রায় এখন 2:30 বেজে গিয়েছে, আমাদের যাত্রা এখন সমাপ্ত হলো। তো এখন আমরা চেষ্টা করব তারকেশ্বর গিয়ে এবং সেখানে স্টেশন হয়ে আমরা ফিরব। তো সেই কারণে এখনও আমাদের ফিরতে বিকাল হয়ে যাবে আর শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ এতটা পথ পায়ে হেঁটে এসেছি, তারপরে ভিডিও আপলোড করেছি এডিটিং করে। তো সেই কারণে আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এখন কত লাইন হয়ে গিয়েছে, আমরা যখন এসেছিলাম তখন লাইনটা খুব কম ছিল, কিন্তু এখন দেখুন অনেক লাইন হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের যাত্রা পথ আমরা খুব সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর শম্ভু, হর হর ভোলে, ওম নমঃ শিবায়। শক্তি সম্পন্ন মানুষের এই তারকেশ্বর যাত্রায় 35 কিলোমিটার পায়ে হেঁটে আসতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। দেখুন এনাদের অবস্থা। এটা হচ্ছে মহাদেবের কৃপা থাকলে তাহলে এই যাত্রা সম্পন্ন হয়। এখন এখানে বাবার মন্দিরের ঠিক সামনে নন্দীজি দাঁড়িয়ে রয়েছেন। আমরা পৌঁছে গেছি তারকেশ্বরের মন্দিরের ঠিক সামনের গেটে। যেহেতু আমরা দেরি করে এখানে এসে পৌঁছেছি, সেই কারণে ভিড়টা অনেক কম রয়েছে। অন্যান্যবারে আমরা যখন দিনের দিন আসি, অর্থাৎ রবিবার দিন আসি বা ভোরবেলার দিন আসি, তখন ভয়ঙ্কর ভিড় হয়। তো এখন ভিড় নেই। এখন মোটামুটি আমরা মন্দিরে গিয়ে হয়তো বাবার মাথায় জল নিবেদন করতে পারবো, কারণ অনেক ভক্তরা তারা জল নিবেদন করে অলরেডি চলে গিয়েছেন। সেই কারণে এত ফাঁকা আমরা দর্শন করছি। দেখুন এখানে উপরটা খুব সুন্দর করে চামনি করে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো বাবা তারকনাথের অশেষ কৃপায় শ্রাবণ মাসের 2026 সালের শ্রাবণ মাসের 2য় সোমবারে আমরা বাবার মাথায় জল নিবেদন করার সুযোগ পেয়েছি। এটা বাবার অশেষ কৃপা। হর হর বলে, হর হর শম্ভু। চলুন এখন আমরা মন্দিরে গিয়ে বাবার মাথায় জল নিবেদন করব। দেখুন এনাদের অবস্থা, অনেক দূর থেকে এসছেন, তো পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মিলিটারিরাও দিয়ে এসেছেন, সেবা খুব সেবা দিয়েছেন এবছর। স্নান করেছেন, দেখুন যে প্লাস্টিকের ঘটগুলো রয়েছে তা জমে গিয়েছে, পাহাড় হয়ে গিয়েছে, সেগুলো পরিষ্কার চলছে এখন মন্দিরে। তো আমি এখান থেকে জল তুলে নিয়ে তারপরে আমরা এটা বাবার মতো নিবেদন করব, কারণ গঙ্গার জল যেটা এনেছিলাম সেটা আমরা নিবেদন করে দিয়েছি। তো আপাতত দুধ পুকুরে স্নান করতে কাউকে দেওয়া হচ্ছে না, কারণ এত ভক্তরা স্নান করেছে, ঘট ফেলে দিয়েছে, সেই কারণে ঘটে স্তূপ হয়ে গিয়েছে। তো সেইটা পরিষ্কার চলছে, আর ভক্তদের অন্য রাস্তা থেকে জল ঢেলে তারপরে বের করে দেওয়া হচ্ছে। তো হচ্ছে এখন মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে, ভক্তরা জল ঢেলে চলে গিয়েছে। যখন ওই স্থান থেকে লেজার শো হয়। তো আমরা জল ভরবো, যেহেতু আমরা গঙ্গার জল ফেলে দিয়েছি, মানে আমরা যেহেতু গঙ্গার জল নিবেদন করে দিয়েছি, তো আমরা সামনের ঘাটে যাব এবং সেখান থেকে আমরা জল ভরবো এবং তারপরে আবার বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করে তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। যেহেতু মন্দিরে এসে কোনো ভিড় নেই, তো জল আমরা নিবেদন করতেই পারি। এখন চলুন আমরা জল তুলে নিয়ে আসছি। এখন চলুন আমরা জল ভরে নিয়েছি। দেখুন আমরা ঘটে জল নিয়ে নিয়েছি। আমরা এটা করিডোর করা হয়েছে, যদি সম্ভব হয় এখান থেকে গিয়ে আমরা বাবার মাথায় জল
নিবেদন করব। দেখুন ভক্তরা এত জল নিবেদন করেছেন, এখানে ঘটের পাহাড় হয়ে গিয়েছে ঠিক মন্দির। প্রিয় ভক্ত, অত্যন্ত ভিড়ের মধ্যে আমরা অত্যন্ত আনন্দের সাথে মহাদেবের মাথায় শ্রাবণ মাসে জল নিবেদন করলাম। এটা মহাদেবের অশেষ কৃপা। হর হর ভোলে, হর হর শম্ভু। তো দেখুন এখানে মহাদেবের যারা জল নিবেদন করেছে ভক্তরা, অগণিত ভক্তরা। আমরা মন্দিরের ভিতরে দর্শন করলাম যে কলসি জমা হয়ে গিয়েছে, এখনো দেখতে পাচ্ছি। দেখুন লক্ষ লক্ষ ভক্তরা তারা এসেছেন, এভাবে কলসি জমা হয়ে গেছে চতুর্দিকে। তো আমরা দুধপুকুর দর্শন করিয়ে, বাবার মন্দির আপনার দর্শন করিয়ে ভিডিওটি এখানে সমাপ্ত করবো। দেবাদিদেব মহাদেব আশুতোষ তিনি একটুতেই সন্তুষ্ট হয়ে যান। ভগবানের সমস্ত লীলায় তিনি সবসময় থাকেন। তাই তো বৈষ্ণবরা এবং শৈবরা সবসময় বাবা ভোলেনাথকে ভালোবাসেন, হৃদয় থেকে হৃদয় রাখেন। আর এই তারকেশ্বর যাত্রা প্রমাণ করে বাবার ভক্তরা বর্ধিত হচ্ছে বাবার বিশেষ প্রেম, ভালোবাসা, কৃপা লাভ করবার জন্য। তারকেশ্বরে টিকিট কাটতে এসে আমরা চমকে গেলাম, কারণ নতুন একটা টিকিট কাউন্টার খুলে গিয়েছে শ্রাবণী মাস, শ্রাবণ মেলাকে কেন্দ্র করে। দেখুন এটা পুরনো টিকিট কাউন্টার, আর এখানে দেখুন নতুন টিকিট কাউন্টার। এখানে ঝাঁ চকচকে বিশাল বড় একটা টিকিট কাউন্টার খুলেছে। এখানে মেশিনের মাধ্যমে ভক্তরা টিকিট কাটছে, আর এখানে দেখুন কত সুন্দরভাবে, সুন্দর সুন্দর অসাধারণ। আর দেখুন ভক্তদের চার্জের ব্যবস্থা আছে, সামনের দিকে শৌচালয় রয়েছে। শ্রাবণ মাসের এই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে শ্রাবণ মাসের বিশেষ চমক তারকেশ্বরে। তো এই ভিডিওটি শেয়ার করে সকলকেই জানিয়ে দিন যে তারকেশ্বরে আগের মতো আর নেই, সম্পূর্ণ পাল্টে গিয়েছে চেহারা। হর হর বলে, হর হর শম্ভু। হে বাবা তারকনাথ, আপনাকে দণ্ডবাদ প্রণাম জানাই এবং আপনার অগণিত ভক্তদের এই অধম দাসের প্রণাম। এই হচ্ছে ট্রেনের অবস্থা, চতুর্দিকে বাঘ ঝুলছে। তারকেশ্বর যাত্রা বলে কথা। অনেক ভক্তরা আগেই চলে গিয়েছে, যেহেতু বিকেল হয়ে গিয়েছে সেই কারণে ভিড়টা অনেকটাই কম।